মালয়েশিয়ার লিঙ্কন ইউনিভার্সিটি মালয়েশিয়ার বিশেষ করে ট্রান্সপোর্টেশন ব্যবস্থা খুবই সহজ এবং কাছাকাছি আছে। বিশেষ করে আপনি যখন মেট্রো রেল থেকে নামবেন, আপনি কুয়ালালামপুর থেকে আসলে তারপর হচ্ছে আপনার তামান বাহাগি স্টেশন পরে, ওই স্টেশন থেকে খুব ইজিলি হচ্ছে আপনি PJ03 নামক একটা বাস আছে। এই বাসটা ঠিক লিঙ্কনের যে মেইন এন্ট্রেন্স আছে এর পাশাপাশি যে রোডটা, এই রোডেরই মূলত ওখানে ড্রপ করে স্টুডেন্টদেরকে। সো এইটা হচ্ছে লিঙ্কন ইউনিভার্সিটির মেইন কনজাংশনটা। এখান থেকে একটা রোড ওই দিকে চলে গেছে, এটা তামান বাহাগিয়াতে গেছে, আবার এটা ঘুরে এই দিক দিয়েও যেতে পারবেন, আবার ওই পাশ দিয়েও যাওয়া যায়। পাশাপাশি স্টুডেন্টরা বিশেষ করে বাস যোগে যারা আসে, লিঙ্কন ইউনিভার্সিটির নিজস্ব বাস সার্ভিসও আছে, প্রাইভেট কার আছে, অনেক সময় এয়ারপোর্ট থেকে স্টুডেন্টদের রিসিভ করে এই সমস্ত প্রাইভেট কারগুলো দিয়ে। তো স্টাফদের গাড়িগুলো এখানে পার্ক করা থাকে, তাছাড়া আলাদা আরেকটা পার্কিং এরিয়া আছে। আর এই দিকের কথা যদি বলি, এর সামনে হচ্ছে গিয়ে আপনার একটা মেইন হাইওয়ে আছে। ওই হাইওয়েতে মূলত আপনার বাসে স্টুডেন্টদেরকে ড্রপ করে, যারা হচ্ছে লোকালি LRT MRT কার্ড ইউজ করে আসে আর কি। সো চমৎকার এনভায়রনমেন্ট আজকে দেখা যাচ্ছে লিঙ্কন ইউনিভার্সিটির যে আকাশ আছে এটাতে। সো যারা লিঙ্কন ইউনিভার্সিটিতে আসতেছেন, অবশ্যই চমৎকার একটা ক্যাম্পাস। তবে এতটুকু মাথায় রাখা যে লিঙ্কন ইউনিভার্সিটি মালয়েশিয়াতে যদি আপনি আসেন আর যদি ভাবেন যে আপনার অ্যাটেন্ডেন্স আর রেজাল্ট এইগুলো আসলে ফাঁকি ঝুঁকি দেওয়ার সম্ভাবনা, তাহলে কিন্তু একেবারেই এই বিষয়টা মাথা থেকে আগে থেকেই জেরে ফেলে দিতে হবে। কারণ হচ্ছে লিঙ্কন ইউনিভার্সিটি এই ব্যাপারে অনেকটাই স্ট্রিক্ট হয়ে গেছে, অনেক স্টুডেন্টের ভিসা রেস্ট্রিকশনে পড়েছে, বিশেষ করে অ্যাটেন্ডেন্স আর রেজাল্টের প্রবলেম হওয়ার কারণে। সো এই বিষয়গুলো মাথায় রেখে মূলত লিঙ্কন ইউনিভার্সিটিতে যারা নতুনভাবে অ্যাডমিশন নিতে চাচ্ছেন তারা অ্যাডমিশন নিতে পারেন।